রাজি হচ্ছে না, অথচ আমার ত্যাগ করি তারি বলে গালি দেয় পিতা। আমি যা সহ্য করতে পারি না পিতা, এখন আমি কি করি উপায়? কিন্তু মা, চাঁদের কাছে মহান শক্তি আছে, সেই শক্তিকে হরণ করতে হবে, তা না হলে তোমার মনস্কাম পূর্ণ হবে না। আপনি যদি আমার আদেশ দেন, তাহলে চলে বলে বছরে যে কোনো প্রকারে ওই চাঁদের কাছে করে দেব পিতা। যাও বাবা, তোমার মনোবাঞ্ছা হইবে পুরো। পারবে না এখন কি করে পায়? কেমন করে তাদের কাছ থেকে মহাকার মন্ত্র হরণ করবে? মনের মনস্কামনা তুমি ধারণ করো দেবী, তাহলে মহিনীর উদ্ধার করলে তুমি চাঁদের কাছে সত্য হরণ করতে দেবী কোলা বনের সারা ডাকে ভালোবাসাতে কোলা বনের
দেখিনি না কেউ সুন্দরী রূপের আলোয় সারা জগৎটাকে উদ্ভাসিত করে তুলেছি। মহারাজ আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এদিকে ভালো করে চেয়ে দেখ না, এদিকে ভালো করে চেয়ে দিই। মহারাজ একটি সুন্দরী বটে, রূপের আলোয় সারা জগৎ একদম উদ্ভাসিত করে তুলেছে। আচ্ছা নারাই, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ওই সুন্দরীকে দেখে আসছি। আমার ফুলের মতো ফুলেতে শুকালো হাই বাবা, আমি এখন কি করি? ওই মহারাজের কীর্তিকাণ্ড আমাকে দেখতে হবে। না তা ঝুল, না গাঁজা, না টুটু, না মুড়া, না পাথর, না চাটা, কিছুই নাই। তাহলে এই ঘর যেমন বানিয়ে আছে যে এই দেওয়ালটার আড়ালে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে রাজা কি কাজ করে আর কি বা না করে। যেমন আমার ফুলের মতো ফুলেতে শুকালো জীবনা রাতে বাবা আইলো এই জীবনের জীবন, ওগো তুমি আমার, আমি তোমার, এই জীবনের জীবন। ও প্রিয় সাথী আমার, প্রিয় সাথী আমার, প্রিয় সাথী আমার।
ওই কেউ তো জানে না ওই আমার মনের কথা যেতে পারি, তবে যে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার ওই মহাত্মার মন্ত্র যদি তুমি আমার দান করো তাহলেই তোমার আমি আলিঙ্গন দেবো। না না না, আমি আমার মহাজ্ঞান দান করতে পারবো না। আমি জানি তাতে পারবে না। আমার মনের খাতায় প্রথম পাতা লিখে রেখেছি তোমার নাম, ও বন্ধু গো, লিখে রেখেছি তোমার নাম। প্রথম পাতা লিখে দাঁড়াও দাঁড়াও সুন্দরী, আমায় একটু ভাবতে দাও। এই এসো সুন্দরী, কাছে এসো, কাছে এসো, আমায় ধরা দাও। দেখি দেখি কে তুই? তবে জেনে রাখিস জানি যতদিন জীবিতে থাকিবি এই মর্তদ হবে, এই মর্তদ হবে ভাগবত পূজা করতে অর্থাৎ জান্তর পায় পুষ্পাঞ্জলি দেবে না, অর্থাৎ স্বীকার করবে।
এই রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও আজ হতে যেন কেউ মনসার পূজা না করে। আর শুনে নাই জানিয়ে দিও মহারাজা সাহেব অমান্য করে কেউ যদি মনসা পূজা করে তাহলে তাহাকে কঠোর শাস্তি দেওয়া হবে। কি শাস্তি দেওয়া হবে জানা নাই? ওই তার পা দিব উপর দিকে মাথা দিব নিচে মোটা মোটা লোক পুরা ঢুকাবো তার নাকে। আমাদের রাজাই কি বলে গেল? কি বলে গেল? মনসা পূজা বন্ধ করতে। মনসা পূজাকে বন্ধ করবে তোমরা? আজ আমাদের বাপ কাকা ঠাকুর দাদা তার ঠাকুর দাদার করে আসছে। ঠিক ঠিক রাজা বললে বন্ধ করে দিবে না, আমাকে চুপে চাপে করতেই হবে। করবো এই মনসা পূজা মনসা পূজা করবে চুপে চাপে। ছাড়িয়ে দিও না, না হলে বাড়িতে বিরাট বিপদ ঘটে যাবে। থাকুক না, রাজা রাজার ঘরে থাকুক। কেমন আসি? Oh
না কারো ঘর বসতে যাচ্ছে রে বাবা। না না না, আমাকে একটু ভিতর ঘর গিয়ে দেখতেই হবে। বলরানি বাবু ওরে বাবা, বলি ও রানীমা, কি বাবা কি দেখা যাচ্ছে? এই যে মাটির ঘর, নারিয়েল, বেলপাতা, সিঁদুর, সারি সামগ্রী দেখা যাচ্ছে। এ কি রানীমা, তুমি রাজা বাবার কি সর্বনাশ করতে চাইছো? না না না, আমাকে ডেকে দিতেই হবে রাজা বাবাকে। রাজা বাবাকে ডেকে দিতেই হবে, তা না হলে যে রাজা বাবার সর্বনাশ ঘটে যাবে। আমি মা মনসার পূজা করছি। আমার ঘরে পূজা পেতে দাস তোর তোর ভোট চুরমার করিব এই হেমতালা দণ্ডা খাবে।
যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকে আমি সাহায্য করে তোমার কাছে ক্ষমা চাইছি মা। তুমি তাকে ক্ষমা করে দিও মা, তুমি তাকে ক্ষমা করে দিও, তুমি তাকে ক্ষমা করে দিও। তোমাদের খিদে পেয়েছে? ঠিক আছে, তোমরা এখানে একটু বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এক্ষুনি আসবো। আমি যাবো আর আসবো, তোমরা এখানে বসো। Oh,
নেই। পয়সা লাগবে না গো, লাগবে না। নাও, তোমার ছেলেদের পেট ভরে দই খাও। পয়সা লাগবে না? না না, ঠিক আছে। তোরা কেন নিবি দই গো আমার কাছে? তোরা যে বললি মা ভীষণ খিদে পেয়েছে, দে তোরা আমি খাবার দিচ্ছি খেয়ে নে। কি হলো? কি হলো? আমার বাচ্চারা আমাকে বললো মা, আমাদের ভীষণ খিদে পেয়েছে, তাই জন্য ওই বুড়ি মায়ের কাছ থেকে আমি দই নিয়ে আমার বাচ্চাদের খাওয়ালাম। তবে কি দইয়ের মধ্যে কিছু বিছানা ছিল, সেইটা খেয়ে আমার বাচ্চারা সব বিছানায় ফেলে পড়েছে। দিচ্ছে নাচছে ভিডিও হয় না ফিরে আসে না, সে আর কোনোদিন ফিরে আসে না। এই বিদ্যা ছেলে
করে যাই